সারাদিন জার্নি করার পর আমার অবস্থা যে পরিমাণ খারাপ ছিল, এই খারাপ অবস্থা নিয়েও কিন্তু আমি ভিডিও করেই গেলাম। যাই হোক, কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমরা কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর রাজশাহী যাওয়ার আগে টাঙ্গাইল রসুলপুরে যেয়ে আমরা একটু বিরতি দিলাম। চা বিরতি দিয়ে সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, মানে হালকা পাতলা, এই যেমন ডিম, তারপর আমরা শশা খেলাম। তারপর মেশিনের চা দেখে আর চা খেতে ইচ্ছে করলো না, তাই চা না খেয়ে আমরা কিন্তু চলে গেলাম। তো আমরা যমুনা ব্রিজ পার হচ্ছি। এই যে যমুনা ব্রিজটা দেখে আমার এত ভালো লাগলো, রাতের ভিউটা। এর আগে রাতের যমুনা ব্রিজ আমার দেখা হয়নি, তো আমার তো বেশ ভালো লাগলো। আর এই জায়গায় এত বড় বড় লিচু দেখে, লিচুর দাম কত জিজ্ঞেস করলাম, তো এখানে বলল 450 টাকা শ লিচু। আর এই জায়গাটার নাম আমার সঠিক মনে নেই, এটা কোন জায়গায়, কেউ যদি বুঝে থাকেন বা জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। যাই হোক, যদিও পরে এই লিচু আর আমাদের নেওয়া হয়নি, লিচুগুলা বেশ ভালোই ছিল, দামটা একটু কমালো না। তারপর আমরা নাটোরের বনপাড়া মোড়ে এসে চা বিরতি দিলাম, আর এখানকার চাটা বেশ ভালো লাগলো। তারপর আমরা বনপাড়ার যে এরিয়াটা, রাতের যে ভিউটা, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, সেখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এমনভাবে আমরা রাজশাহী হুট করে চলে আসব, এটা কখনো কল্পনাও করতে পারিনি। এত তাড়াতাড়ি রাজশাহী আসব যদিও ইচ্ছে ছিল, কিন্তু হুট করে এত তাড়াতাড়ি চলে আসব এটা ভাবিনি। যাই হোক, রাস্তাটা বেশ ভালোই লাগলো। এখানকার যে রাতের রাস্তাটা এত ভালো লাগে, দেখতে দেখতে আমরা রাজশাহী শহরে চলে আসলাম। আর এই রাজশাহী শহরটা কিন্তু আমি রাতের ভিউটা অনেকের ভিডিওতে দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর আমারও খুব ইচ্ছে ছিল আমি রাজশাহী আসলে এভাবে আমি একটু ভিডিওটা করে নেব রাজশাহী শহরের। রাত 11টায় আমরা রাজশাহী শহরে পৌঁছালাম, কিন্তু পৌঁছালে কি হবে, আমরা কোথাও তেমন কোনো আবাসিক হোটেল পাচ্ছিলাম না। এক হোটেল থেকে আরেক হোটেল দৌড়াদৌড়ি করছিলাম, মানে ছোটোছুটি করছিলাম। হোটেল খুঁজতে গিয়ে আমাদের রাতের খাবারটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কোথাও কোনো খাবার নেই। এই যে দেখছেন, হোটেল একদম খালি, তারা বন্ধ করে দিবে। যাই হোক, শেষ পর্যন্ত ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা যে দেখলাম শুধু রুটি আছে, তো সেখান থেকে মুরগির মাংস দিয়ে রুটিটা খেলাম, কোনো রকম পেটটাকে শান্তি দিয়ে। তারপর আবার ছুটতে শুরু করলাম আমাদের আবাসিক হোটেলের জন্য। এই যে দেখছেন, হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোথাও যে আমরা হোটেল পাচ্ছিলাম না। আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আমার স্বামী এক হোটেল থেকে আরেক হোটেল ছোটাছুটি করছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। অনেক ধৈর্যের পরে আমরা কিন্তু আমাদের মনের মতো একটা হোটেল পেয়ে গেলাম, আর সেখানে আমাদের সব কিছুই সব মিলে গেল। তারপর আমরা সেখানে উঠে গেলাম। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাজশাহীর ব্লগগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।